শুভ নববর্ষ। বাংলা নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে বাড়িতে থাকা, হাতের কাছে থাকা কিছু সবজি এবং কিছু ফল নিয়ে আজকে বাংলা নববর্ষে একটা স্বাস্থ্যকর পানীয় আমি বানিয়ে দেখাচ্ছি। এর জন্য যে যে উপকরণগুলি আমি নিয়েছি প্রথমেই বলে রাখি, আমার দুই মেয়ে বিট, গাজর, পালং শাক এগুলো খেতেই চায় না, তরকারি করে দিলেও খাবে না। তাই আমি একটু নতুন পদ্ধতি এগুলো জুস বানিয়ে ওদেরকে খাওয়াবো। জন্য নিয়েছি বিট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, গাজর একটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এক টুকরো শসা আছে, তুলসী পাতা, পুদিনা পাতা, ধনিয়া পাতা, পালং শাক, বেদানা, তরমুজ, আদা, আমলকি, আদা, এক কোয়া রসুন তিনটে, হলুদ, লেবু, লেবুটা পরে দেব জুসটা বানানোর পরে, আর একটু গন্ধটা ভালো সুস্বাদু মানে সুগন্ধি আনার জন্য কারি পাতা। তারপরে মশলাটা জুসটা হয়ে যাওয়ার পরে দেব চাট মশলা আর ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো। তো এগুলোকে সব উপকরণগুলো নিয়ে আমি মিক্সিতে দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে ছেঁকে জুসটা বানাবো। তো চলুন শুরু করা যাক। দিয়ে দিচ্ছি মিক্সিতে, প্রথমে দিয়ে দিলাম বিট, তারপরে গাজর, তারপরে শসা, তারপরে বেদানা, তারপর সব পাতাগুলো, দিয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে পিষে তারপরে তরমুজটা দেবো। মিক্সিটা চালিয়ে দিয়েছি, এটা জুসটা হয়ে গেলে তারপরে তরমুজটা দেবো, আরও জল বেরোবে। কালারটা কি সুন্দর কালার এসছে, এরপরে তরমুজটা দিয়ে দেবো এর মধ্যে, আরও একটু কালারটা ডিপ হবে। সর্দি, কাশি, পেটের যে কোনো ধরনের রোগ, যা কিছু জিনিস দেওয়া আছে সব কটাই উপকারী জিনিস। এবারে তরমুজটা দিয়ে দিচ্ছি তরমুজ। তরমুজগুলো থেকে আরও ভালো জুস বেরোবে। তারপরে যেগুলো থেকে গেছে আদা, রসুন, এগুলো সব কটাই দিয়ে দেবো। আদা, রসুন, আমলকি, কারি পাতা, হলুদ, লেবুটা পরে দেব। এবারে আমি এটা ছেঁকে নেব। দেখেছেন রংটা জুসের। এরপরে এর সঙ্গে আমরা দেব চাট মশলা, তারপরে গোলমরিচের গুঁড়ো একটু স্বাদ বাড়ানোর জন্য, লেবুর রস। এতে কোনো চিনি, কোনো মিষ্টি কিছুই দেওয়া হবে না, ফলে সুগার বা যাদের এই ধরনের কোনো সমস্যা আছে তাদের খেতেও কোনো অসুবিধে নেই। যাদের সুগার রয়েছে তারা তরমুজটা পারলে এড়িয়ে যেতে পারেন, তবে খুব বেশি না দিলেই হলো। পেস্টটা দেখছেন, এই পেস্টটাও কিন্তু ফেলে দেওয়ার নয়, এটা ছোট ছোট গুলি টাইপের বানিয়ে রোদ্দুরে শুকিয়ে নিয়ে তারপরে খালি পেটে খেলে এরও দারুণ উপকার। আর অনেকে ভাবছেন যে পালং শাক এদের গন্ধ আসবে, সেরকম কিছু না। একটু হলুদের পরিমাণটা বেশি দিয়ে রাখলে সেই গন্ধটাও পাওয়া যায় না। এবং এর সঙ্গে এই শেষে চাট মশলা আর এই দিয়ে একটু সুস্বাদু বানিয়ে নিলেই হলো। এবারে এটা দুটো গ্লাসে আমি সার্ভ করছি, অনেকটাই জুস হয়েছে। আমি এটা প্রায় দিনই করে থাকি, স্কুল থেকে এসে আমি নিজেও খাই, খুব ফ্রেশ লাগে। জুসটা ঢেলে দিলাম দুটো গ্লাসে, বাকিটা ফ্রিজে রেখে দেবো।
এর মধ্যে দিলাম একটু বিট নুন, তারপরে দিয়ে দেবো লেবু, এরপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো চাট মশলা। দিয়ে একটা চামচ দিয়ে একটু নাড়িয়ে, রেডি আমার একটা হেলদি ড্রিঙ্কস। কালারটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট বক্সে জানিও। এবারে আমি সার্ভ করে দিচ্ছি। স্বাদ কেমন হয়েছে? দারুণ। বোঝা যাচ্ছে কিছু কি কি আছে? শুধু ধনেপাতা স্মেলটা আছে। ধনেপাতা স্মেলটা আছে, হ্যাঁ ধনেপাতা একটু বেশি দিয়েছি এই কারণে, বাকি যেগুলো খেতে চায় না এরা সেই গন্ধটা যাতে না পায়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আমি কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। এটা খুবই একটা স্বাস্থ্যকর পানীয়। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি।